এবার যে খবরের দিকে নজর রাখবো, নেপালে পালানোর চেষ্টা করছিলেন কিন্তু তা বানচাল হয়ে গিয়েছে। গতকালই গ্রেফতার করা হয়েছে তৃণমূলের পুষ্পা ওরফে জাহাঙ্গীর খানকে। ঝুঁকতেই হলো পুষ্পাকে। পানি ট্যাঙ্কি সীমান্তে এসডিএফ এর হাতে গ্রেফতার জাহাঙ্গীর খান। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে গতকালই পানি ট্যাঙ্কি সীমান্ত থেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। আর কিছুক্ষণের মধ্যেই তাকে আদালতে তোলা হবে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম, আমরা দেখতে পাচ্ছি তুমি ডায়মন্ড হারবার আদালতের সামনে রয়েছো। ফলতার এই তৃণমূল নেতা জাহাঙ্গীর খান, তার বিরুদ্ধে মূলত কোন কোন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে? তাকে আদালতে কখন তোলা হবে? দেখো, ইতিমধ্যেই গতকাল রাত্রেবেলা তুমি জানো যে বাংলা নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার করার পরবর্তীকালে তাকে কিন্তু ফলতায় গতকাল গভীর রাত্রে নিয়ে আসা হয় ফলতা থানায়। তারপর অশান্তি এড়ানোর জন্য একেবারে এই যে কোর্ট চত্বর, সেই কোর্ট চত্বরে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে পুলিশ বিশাল সংখ্যায় সেটা মোতায়েন করা হয়েছে। জাহাঙ্গীর খানকে এদিন একেবারে ভোর ভোর ফলতা থানা থেকে বের করে ফাঁকায় তাকে কিন্তু লকআপে নিয়ে আসা হয়েছে। তুমি যে প্রশ্ন করলে তার বিরুদ্ধে কোন কোন ধারায় মামলা, তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে। যেমন হচ্ছে তোলাবাজির মামলা রয়েছে, পাশাপাশি খুনের চেষ্টার মামলা রয়েছে। এই রকম একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা। ইতিমধ্যে যারা বিজেপির কর্মী সমর্থকরা, স্থানীয়রা তারা এসছেন, তারা এসে কোর্টে কিন্তু ভিড় জমাচ্ছেন এবং জাহাঙ্গীর খান এলাকা ত্রাস হয়ে উঠেছিল বলে তারা জানাচ্ছেন এবং তার ভয়ে কেউ মুখ খুলতে পারত না। সেই জাহাঙ্গীর গ্রেপ্তার হওয়ার পর গতকালকে দেখেছো যে জনরোষ একেবারে আছড়ে পড়েছিল। কোর্টের বাইরে আপনারা অপেক্ষা করছেন। पुष्पा बोले पुष्पा झुकेगा नहीं, किंतु अब देखा है पुष्पा झुक भी गया, पुष्पा फुस हो गया। ठीक है, পুষ্পা তো ঝুঁক গিয়া। তো মানে কি বলবো, আজকের আমাদের আল্লু স্যার উনি মনে হচ্ছে আমাদের বাংলায় আর মুখ দেখাতে পারবে না। উনি যে সিনেমা করবে পুষ্পা 3, তো ওনার জন্য সত্যি আমি ওনার খুব বড় ফ্যান। তো ওনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে যে এই পুষ্পা ঝুঁকে গেল মানে উনিও তো ঝুঁকে গেল। এটাই আপনারা অপেক্ষা করে রয়েছেন, সকাল থেকে এসছেন, আদালতে পেশ করা হয়েছে। আপনারা কি চাইছেন? ওর শাস্তি চাইছি, কঠোর থেকে কঠোরতম শাস্তি চাইছি।